মুসলিম কেরাম, আমরা পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা ইব্রাহিমের ধারাবাহিক তাফসীর আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমরা কয়েকটা পর্বে এই সূরার 27-28 খানা আয়াতের তাফসীর আমরা আলোচনা করেছি। আজকে আমরা এই সূরার 28 নম্বর আয়াত থেকে তাফসীর সূচনা করব ইনশাআল্লাহ তাআলা। সূরা ইব্রাহিম মক্কায় অবতীর্ণ। এই সূরাটার মধ্যে 52 খানা আয়াত রয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ অনেক নির্দেশনা এখানে দিয়েছেন। বিশেষত এই আয়াতের মধ্যে অত্যন্ত গুরুত্ব সহকারে তাওহীদের আলোচনা আল্লাহ করেছেন। কারণ হচ্ছে যে সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, সূচনা করেছিলেন, সেই সমাজটা এই মক্কা অঞ্চলের মানুষ, তারা সবাই নিজেদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী দাবি করত, অথচ তারা শিরক করত। তাহলে তাদের দাবি এবং কর্মের কোনো মিল ছিল না। এই জন্য আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটি সূরা নাজিল করে সমাজের মানুষদেরকে স্মরণ করিয়ে দিলেন যে দেখো, তোমরা যে দাবি করো যে তোমরা হযরত ইব্রাহিমের অনুসারী, ইব্রাহিম কে ছিলেন এবং তার আদর্শ কী ছিল, সেটা আল্লাহ মানুষের সামনে তুলে ধরেছেন। এই জন্য এই সূরার মধ্যে তাওহীদের আলোচনাটা খুব গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে। এছাড়া রিসালাত আখিরাতের আলোচনা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীর সংক্ষিপ্ত একটা আলোচনা এই সূরার মধ্যে রয়েছে। এই সূরাটির ধারাবাহিক আলোচনা আমরা করছিলাম। এই পর্যায়ে আমরা এই সূরার 28 নম্বর আয়াতের তাফসীর আমরা শুরু করব। ইতিপূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে দুটি সম্প্রদায়ের আলোচনা করেছেন, কাফের সম্প্রদায়, মুমিন সম্প্রদায়। জান্নাতীদের আলোচনা করেছেন, জাহান্নামীদের আলোচনা করেছেন। আর আমরা আজকে যে আয়াতের আলোচনা শুরু করলাম, এর এক আয়াত আগে আল্লাহ কালিমায়ে তয়্যিবার একটি সুন্দর মিসাল, দৃষ্টান্ত পেশ করেছেন। এই আয়াতে আমরা আজকে যে আয়াতটি আলোচনা করব, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের যারা অভিভাবক, সমাজের নেতৃত্ব দেন, অভিভাবক বলতে পরিবারের অভিভাবক, সমাজের অভিভাবক, রাষ্ট্রের অভিভাবক, যাদেরকে সাধারণ মানুষ অনুসরণ করে, ওরা যদি সৎপথে থাকে, সৎপথে চলে, তাহলে তাদের অধীনস্থ ব্যক্তিরাও স্বাভাবিকভাবে সৎপথে চলতে অনুপ্রাণিত হয়। কারণ মানুষ হচ্ছে অনুকরণ প্রিয়, মানুষ অন্যকে অনুকরণ করতে চায়। এই অনুকরণ করতে গিয়ে সমাজের মধ্যে যাদের প্রভাব সাধারণ মানুষের উপর রয়েছে, ওই প্রভাবশালী মানুষদের অনুসরণ মানুষ বেশি করে। ধরুন মা বাবার প্রভাব সন্তানদের উপর অত্যন্ত বেশি। একদম ছোটোবেলা থেকে সন্তানরা মা বাবার কথা শুনে চলে এসে অভ্যস্ত হয়। তো মা বাবা যদি তাকে সঠিক নির্দেশনা দেন, মা বাবা যদি সৎপথে থাকেন, তাহলে বাচ্চারা স্বাভাবিকভাবে তারা সৎপথে চলার চেষ্টা করে
মা বাবাকে তার মডেল হিসেবে সে গ্রহণ করে নেয়। এই জন্য আল্লাহ এই আয়াতের মধ্যে যারা অভিভাবক সমাজের তাদের সম্পর্কে কিছু আলোচনা করেছে, সেটা আমরা শুনব। যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সন্তানদের প্রতি মাতা পিতার দায়িত্ব ও কর্তব্য, এটার সাথে আমাদের এই আয়াতটার অত্যন্ত চমৎকার সম্পর্ক রয়েছে। তো মা বাবা হচ্ছেন সন্তানদের জন্য পারিবারিক অভিভাবক। এরপরে সন্তানরা তো শুধু পারিবারিক গণ্ডির ভিতরেই আবদ্ধ থাকে না, এরপরে সে সমাজের নেতাদের দ্বারা প্রভাবিত হয়, রাষ্ট্রের নেতাদের দ্বারা প্রভাবিত হয়, বিশ্ব নেতাদের দ্বারা প্রভাবিত হয়, বিভিন্নভাবে মানুষ প্রভাবিত হতে থাকে। সেই বিষয়টা আল্লাহ উপস্থাপন করেছেন। আল্লাহ বলেন, আলম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। আল্লাহ বলেন, হে নবী, আপনি কি লক্ষ্য করেছেন ওই সব লোকদের প্রতি আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান, যারা আল্লাহর নিয়ামতকে কুফরির দ্বারা পরিবর্তন করে নিয়েছে। আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান, আল্লাহর নিয়ামতকে পরিবর্তন করে, অর্থাৎ আল্লাহর নিয়ামতকে গ্রহণ না করে তারা কুফরিকে গ্রহণ করেছে। আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান, তা আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত পৃথিবীর মধ্যে রয়েছে। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামত সমূহকে গণনা করো তাহলে সেটাকে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। তাহলে আল্লাহ পাকের এই পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত এটা হচ্ছে ইসলাম। আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছেন, ইসলামী জীবন ব্যবস্থা দিয়েছেন, ইসলামী রীতিনীতি দিয়েছেন, আমাদেরকে যে একটি সত্য দিন দান করেছেন, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। এর বিপরীতে যারা ইসলামের বিপরীতে, ইসলামের সাথে সাংঘর্ষিক জীবন ব্যবস্থা, নীতিমালা, মতবাদকে গ্রহণ করে নেয়। আলম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান, আল্লাহ বলেন, হে নবী, আপনি তাদেরকে দেখেছেন, তাদের প্রতি লক্ষ্য করেছেন যারা আল্লাহর নিয়ামতকে কুফরির দ্বারা পরিবর্তন করিয়ে দেয়। আল্লাহর নিয়ামতকে পেয়েও এটাকে গ্রহণ না করে কুফরিকে গ্রহণ করে নেয়। ধরুন মা বাবা তার সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে ইসলামের নির্দেশনাগুলি দিয়েছেন, ইসলামী নিয়ম কানুন, ইসলামী জীবন ব্যবস্থা আমাদের সামনে পেশ করেছেন। তারা কি করলো? এত বড় নিয়ামতকে রেখে তারা বিজাতীয় সংস্কৃতিতে সন্তানদেরকে গড়ে তুলল, বিধর্মীদের পশ্চিমা কালচারে সন্তানদেরকে গড়ে তুলল। এটা মা বাবার জন্য ব্যর্থতা। মা বাবা এত সুন্দর ইসলামী জীবন ব্যবস্থা রেখে, ইসলামী শিক্ষা ব্যবস্থা রেখে, তাকে সে পশ্চিমা জীবন ব্যবস্থা, পশ্চিমা কালচার, বিজাতীয় বিধর্মীয় কালচার সন্তানদেরকে শিক্ষা দিল। তাহলে এত বড় নিয়ামতকে রেখে সে কুফরি মতবাদকে, কুফরি জীবনযাপনকে সে তার নিজের জন্য, তার সন্তানদের জন্য গ্রহণ করে নিল। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহ, আল্লাহ বলেন, আপনি কি লক্ষ্য করেছেন তাদের প্রতি যারা আল্লাহর নিয়ামতকে কুফরি দ্বারা পরিবর্তন করে দিল। ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, আর তারা তাদের কওমকে, তাদের সম্প্রদায়কে, তাদের জাতিকে, তাদের অনুসারীদেরকে দারাল বাওয়ার, জাহান্নামের গড়ে, ধ্বংসের গড়ে নামিয়ে নিল। ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, ধ্বংসের গড়ে নামিয়ে নিল।
এই ধ্বংসের গড় দারাল বাওয়ার কি? আল্লাহ পরের আয়াতে বলেন জাহান্নাম। এটা হচ্ছে জাহান্নাম। অর্থাৎ জান্নাতের পথ বাদ দিয়ে সে জাহান্নামের পথে তার কওমকে, তার সম্প্রদায়কে পরিচালিত করলো আর তাদেরকে ধ্বংসের গড়ে নামিয়ে নিল। জাহান্নাম ইয়াসলাউনাহা ওয়া বিসাল করার। আল্লাহ বলেন সেখানে তারা দগ্ধ হবে। ওয়া বিসাল করার, আর এটা হবে খুবই নিকৃষ্ট একটি আবাসস্থল। তাহলে এখানে আল্লাহ আমাদেরকে কি বলছেন? যারা নিয়ামতকে, আল্লাহর নিয়ামতকে বাদ দিয়ে কুফরিকে গ্রহণ করে নেয়, এরা কারা? যারা অভিভাবকবৃন্দ, সমাজের অভিভাবক, পরিবারের অভিভাবক, রাষ্ট্রের অভিভাবক, যে যেখানে অভিভাবকত্বের আসনে রয়েছে তাদের দায়িত্বটা আল্লাহ বেশি বলেছেন। এই জন্য আমরা এই আয়াতটাকে আরেকটু বিশ্লেষণ করব প্রাসঙ্গিক অন্যান্য আয়াতের মাধ্যমে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক আয়াতের মধ্যে বলেছেন যে জাহান্নামীরা যখন জাহান্নামের দ্বার প্রান্তে উপস্থিত হবে তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তারা বলবে রব্বানা আরিনাল্লাযীন, আল্লাহ আপনি তাদেরকে দেখিয়ে দেন, আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, মানুষের মধ্য থেকে, জিন্নাতের মধ্য থেকে যারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, যারা আমাদেরকে বিপদগামী করেছে, যাদের কারণে আজকে আমরা বিপদগামী হয়ে জাহান্নামে যাচ্ছি, তাদেরকে আপনি আমাদেরকে দেখিয়ে দেন। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে আমরা পদদলিত করব। লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে তারা অপমানিত হয়, অপদস্থ হয়। জাহান্নাম তো আমরা যাবই, কিন্তু এদের কাছ থেকে আমরা একটি প্রতিশোধ নিতে চাই যে কেন ওরা আমাদেরকে বিপদগামী করলো, কেন আমাদেরকে ওরা ভুল পথে পরিচালিত করলো, কেন ওরা আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিল না, কেন তাদের অবহেলার কারণে, কেন তাদের এই উদাসীনতার কারণে কেন আজকে আমরা বিপদগামী হলাম। এরা আল্লাহর কাছে আরজি করবে, কিন্তু মুক্তি হবে না। এই অভিযোগ দিয়ে মুক্তি হবে না। কারণ হচ্ছে মানুষ তো আর পুতুল নয়, মানুষকে আল্লাহ বিবেক বিবেচনা দিয়েছেন। মানুষ তোমাকে অন্যে বিপদগামী করেছে, চেষ্টা করেছে, কিন্তু তোমাকে তো আল্লাহ বিবেক বিবেচনা দিয়েছিলেন, সেটাকে কাজে লাগিয়ে তুমি কেন সৎ পথে পরিচালিত হলে না, কেন তুমি সৎ পথকে গ্রহণ করে নিলে না। এই জন্য শুধুমাত্র অন্যের উপর দোষ চাপিয়ে আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়া যাবে না। এই জন্য আমরা আরো কয়েকটি আয়াত শুনে নিই। সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। আল্লাহ বলেন স্মরণ করো সেই দিনকে, তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, যেদিন তাদের চেহারাকে জাহান্নামের আগুনে উলটপালট করে জ্বালানো হবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। সেদিন তারা আফসোস করবে, ইয়া লাইতানা, হায় আফসোস, হায় আমাদের ধ্বংস, ইয়া লাইতানা, হায় আফসোস, আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতাম তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না।
তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদুল্লুনা সাবিলা। তারা সেদিন বলবে, রব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না, আমরা তো অনুসরণ করতাম, আনুগত্য করতাম সাদাতানা, আমাদের নেতাদের অনুসরণ আমরা করতাম, ওয়া কুবারা'না, আর আমরা আমাদের অভিভাবকদের আমাদের মুরব্বীদের আমরা অনুসরণ করতাম। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। তারাই আমাদেরকে বিভ্রান্ত করেছে। আমরা যাদের অনুসরণ করতাম, যাদের কথা মেনে দুনিয়াতে চলতাম, যাদের আনুগত্য করতাম, আমাদের নেতা, আমাদের অনুসরণীয় ব্যক্তিবর্গ, আমাদের অভিভাবক, আমাদের মুরব্বী, আমাদের বড়, তারাই আমাদেরকে কি করছে? সৎপথ থেকে বিপদগামী করেছে। ফাদাল্লুনা সাবিলা, তারাই আমাদেরকে পথ থেকে সরিয়ে দিয়েছে। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব। রব্বানা, হে আমাদের রব, আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, তাদেরকে আজকে আপনি ডাবল শাস্তি দিন। দি'ফাইনি মিনাল আযাব, কারণ তাদের দোষ ডাবল, তারা নিজেরাও বিপদগামী হয়েছে, আমাদেরকেও বিপদগামী করেছে। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আল্লাহ তাদেরকে আপনি ডাবল শাস্তি দিন, দ্বিগুণ শাস্তি দিন। ওয়ালআনহুম লা'নান কাবীরা, আর আপনি তাদের প্রতি অভিশাপ দান করুন, তাদেরকে আপনি অভিশাপ দিন, তাদের প্রতি আপনি লানত বর্ষণ করুন। লা'নান কাবীরা, মহা অভিশাপ, তাদেরকে আপনি অভিশাপ দিন, মহা অভিশাপ তাদেরকে আপনি দান করুন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যেদিন তাদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেই অবস্থার কথা আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম। সূরা সাবার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম ইয়ারজি'ু বা'দুহুম ইলা বা'দিল কাওল। আল্লাহ বলেন, হে নবী, আপনি যদি দেখতেন সেই দিনের দৃশ্য, সেই সময়ের অবস্থা যদি আপনি দেখতেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, যখন জালিমদেরকে মাওকুফুনা ইনদা রাব্বিহিম, তাদের রবের সামনে যখন উপস্থাপন করা হবে, জালিমদেরকে, অপরাধীদেরকে যখন তাদের রবের সামনে যখন জবাবদিহিতার জন্য উপস্থাপন করা হবে, ইয়ারজি'ু বা'দুহুম ইলা বা'দিল কাওল, সেখানে নেতা এবং কর্মীরা, অনুসরণীয় ব্যক্তি এবং অনুসারীরা একে অপরের সাথে বাক বিতণ্ডায় লিপ্ত হবে। ইয়ারজি'ু বা'দুহুম ইলা বা'দিল কাওল, তারা পারস্পরিক বিতণ্ডায় লিপ্ত হবে, তর্কে লিপ্ত হবে। ইয়াকুলুল লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। ইয়াকুলুল লাযীনা ইসতুদঈফু, যারা দুর্বল ছিল পৃথিবীতে, অর্থাৎ অনুসারী ব্যক্তিরা, সাধারণ মানুষ তো দুর্বলই থাকে, তাই না? লিল্লাযীনা ইসতাকবারু, দুনিয়াতে যারা প্রভাবশালী ছিল, নেতৃত্ব পর্যায়ের লোক ছিল, লিল্লাযীনা ইসতাকবারু, যারা অহংকারী ছিল, তাদেরকে বলবে লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। সাধারণ মানুষ তাদের অভিভাবকদেরকে, নেতাদেরকে বলবে লাউলা আনতুম, যদি তোমরা না হতে, লাকুন্না মুমিনিন, অবশ্যই আমরা মুমিন হয়ে যেতাম।
যদি তোমরা আমাদের পথে বাধা হয়ে না দাঁড়াতে তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হয়ে যেতাম। লাকুন্না মুমিনিন। قال الذين استكبروا للذين استضعفوا, আল্লাহ বলেন সেদিন ওই সব অহংকারী নেতারা বলবে, লিল্লাযীনা ইসতুযইফু, দুর্বলদেরকে বলবে, অনুসারীদেরকে বলবে, আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বা'দা ইয জাআকুম বাল কুনতুম মুজরিমিন। তারা আশ্চর্য হয়ে বলবে, আনাহনু সাদাদনাকুম, আমরাই কি তোমাদেরকে বাধা দান করেছিলাম? আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বা'দা ইয জাআকুম, তোমাদেরকে কি আমরাই বাধা দিয়েছিলাম তোমাদের কাছে সত্য আসার পরে? আমরাই কি তোমাদেরকে হেদায়েতের পথে বাধা দিয়েছিলাম? বাল কুনতুম মুজরিমিন, বরঞ্চ তোমরাই তো পাপিষ্ঠ, তোমরাই তো বিপদগামী হয়েছ। নেতারা সেদিন তাদের দায় এড়াবে, তারা বলবে আমরাই কি তোমাদের সৎপথের বাধা হয়ে দাঁড়িয়েছিলাম? তোমরা যে এককভাবে আমাদের উপর দায় চাপাচ্ছ, এটা কিভাবে? তারা সেদিন ওই যে অনুসারীরা নেতাদেরকে দোষারোপ করবে, আর নেতারা সেদিন বলবে আমরাই কি তোমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম? আনাহনু সাদাদনাকুম আনিল হুদা, আমরাই কি তোমাদেরকে হেদায়েতের পথে বাধা দিয়েছিলাম? বা'দা ইয জাআকুম, যখন তোমাদের কাছে হেদায়েতের বার্তা এসে গিয়েছিল। এরপরে বলবে বাল কুনতুম মুজরিমিন, তোমরাই তো পাপিষ্ঠ। ওই যে আগে বললাম যে বিবেক বিবেচনা কাজে লাগাতে হবে, সেদিন বিবেকের প্রশ্ন আসবে যে আমরা বলছিলাম আর তোমরাই কেন হুট করে আমাদের পথে চলে আসছিলে? তোমাদের কি কোনো বিবেক বিবেচনা ছিল না? এই জন্য তারা বলবে আমরাই কি তোমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম? তোমরা যদি ইচ্ছা করতে তাহলে তো তোমরা সৎপথ গ্রহণ করতে পারতে, কেন তোমরা আমাদের কথা অনুসরণ করেছিলে? এই জন্য তারা বলবে وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله, অনুসারীরা সেদিন তাদের পথ কথার জবাবে বলবে وقال الذين استضعفوا للذين استكبروا, দুর্বলেরা সবলদেরকে বলবে, অনুসারীরা তাদের নেতাদেরকে বলবে বাল মাকরুল লাইলি ওয়ান নাহারি ইয তা'মুরুনানা, তোমরাই তো দিনে রাত্রে চক্রান্ত করতে, ষড়যন্ত্র করতে যেন আমরা মুমিন হতে না পারি, যেন আমরা ঈমানের পথে চলতে না পারি, আমরা যেন পরিপূর্ণ মুমিন হতে না পারি, এই জন্য তো তোমরা দিনে রাত্রে চক্রান্ত করতে। বাল মাকরুল লাইলি ওয়ান নাহারি ইয তা'মুরুনানা আন নাকফুরা বিল্লাহি ওয়া নাজআল লাহু আনদাদা, অনুসারীরা বলবে যে তোমরা তো দিনে রাত্রে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করতে, কিভাবে আমাদেরকে বিপদগামী করা যায়, যেন আমরা মুমিন হতে না পারি, যেন আমরা ঈমানদার হতে না পারি, যেন আমরা কুফরি করি, যেন আমরা আল্লাহর সাথে সমকক্ষ সাব্যস্ত করি, এই বিষয়েই তো তোমরা দিনে রাত্রে বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, দিনে রাত্রে তো তোমরা এই চক্রান্তে সর্বদা লিপ্ত থাকতে। وأسروا الندامة لما رأوا العذاب, আল্লাহ বলেন সেদিন দুই পক্ষের যে বাকবিতণ্ডা চলবে, এই বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষের যুক্তি তর্ক শেষ হয়ে যাবে, এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করবে। এই পর্যায়ে এসে অনুসরণীয় ব্যক্তিত্ব আর অনুসারী উভয় পক্ষের যুক্তি যখন শেষ হয়ে যাবে, তখন তারা বলবে ওয়াসারুন নাদামাতা লাম্মা রাউল আযাব, যখনই তারা আযাব দেখতে পাবে, তর্ক বিতর্ক করার সময় নেই, সামনে শাস্তি উপস্থিত, ফেরেশতারা আল্লাহ হুকুম দিচ্ছেন চলে আসছে, তাদেরকে হাত পা বেঁধে জাহান্নামে তখন নিক্ষেপ করবে, তখন তারা ওয়াসারুন নাদামাতা, তারা তখন তাদের এই তাদের আজকে যে তারা লজ্জিত হলো,
তারা যে আজকে অনুতপ্ত হলো এটাকে তারা গোপন করবে। ওয়া আসরুন নাদামাতা লাম্মা রাআউল আযাব, তারা যে আজকে পরাজিত, তাদের কারো কাছে কোনো যুক্তি নাই, উভয়ই যে তারা অপরাধী, এটা তাদের সামনে যখন স্পষ্ট হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল, তখন তারা তাদের লজ্জাকে ডাকবে। ওয়া আসরুন নাদামা, তারা যে লজ্জা পেয়েছে, তারা যে অনুতপ্ত হয়েছে, এটাকে তারা গোপন করবে। এই জন্য দেখবেন পৃথিবীতে যারা অপরাধী যখন ধরা পড়ে যায় তখন তারা মাথাকে নিচু করে নেয়, তাদের চেহারা যেন সম্মুখে দেখাইতে চায় না, তারা তাদের চেহারাকে ডেকে নেওয়ার চেষ্টা করে। আল্লাহ বলেন ওয়া আসরুন নাদামাতা লাম্মা রাআউল আযাব, যখনই তারা সামনে তাদের শাস্তি প্রস্তুত দেখবে তখন তারা নিজেদের এই অনুতপ্ত হওয়াকে, লজ্জিত হওয়াকে ডেকে ফেলার চেষ্টা করবে। ওয়াজআলনাল আগলালা ফি আনাকিল্লাযীনা কাফারু, আল্লাহ বলেন আমি তাদের প্রত্যেকের গলার মধ্যে বেড়ি পরাবো। কুত্তাকে যেমন গলার মাঝে বেড়ি পরানো হয়, এইভাবে ওই সব অপরাধীদের গলার মধ্যে আল্লাহ শিকল দিয়ে বেড়ি পরাবেন। ওয়াজআলনাল আগলালা ফি আনাকিল্লাযীনা কাফারু, আল্লাহ বলেন তাদের প্রত্যেকের গলার মধ্যে আমি সেদিন শিকল পরাবো, বেড়ি পরাবো। আল্লাযীনা কাফারু, যেহেতু তারা কুফরি করেছে, যেহেতু তারা আল্লাহর সাথে কুফরি করেছে। হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, আল্লাহ বলেন তাদের যে জাযা, তাদের যে বদলা, এই যে আজকে তারা শাস্তির মুখোমুখি হলো, এটা কেবলই তাদের কৃতকর্মের ফল। হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, তারা পৃথিবীতে যা কিছু করেছিল এটারই কেবল কৃতকর্মের ফল, আর কিছু নয়। আল্লাহর পক্ষ থেকে তাদের উপর অন্যায়ভাবে কোনো শাস্তি চাপিয়ে দেওয়া হয়নি, বরঞ্চ তাদের কৃতকর্মটাই তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হলো এবং এটাই তাদের শাস্তির মুখোমুখি হলো এবং এটার কারণেই তারা জাহান্নামে নিক্ষিপ্ত হলো। এই আয়াতের ব্যাখ্যায় আমরা আরেকটি আয়াত শুনে নিই, যেখান থেকে আমরা শুরু করেছিলাম সূরা ইব্রাহিমের। এই আয়াতের ব্যাখ্যায় কয়েকটি আয়াত আমরা শুনলাম। আয়াতটা ছিল আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান, আল্লাহ বলেন আপনি কি লক্ষ্য করেছেন ওই সব ব্যক্তিদের প্রতি যারা আল্লাহর নিয়ামতকে কুফরির মাধ্যমে পরিবর্তন করিয়ে দেয়। আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, যারা আল্লাহর নিয়ামতকে, আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইসলাম, ইসলামকে বাদ দিয়ে তারা ভিন্ন কিছু গ্রহণ করে নেয়। আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, আর তারা তাদের কওমকে, তাদের জাতিকে, তাদের অনুসারীদেরকে ধ্বংসের গড়ে নামিয়ে নেয়, সেটা হচ্ছে জাহান্নাম। জাহান্নাম ইয়াসলাউনাহা ওয়া বিসাল করার, যে জাহান্নামে তারা দগ্ধ হবে, আর এই জাহান্নামটা ওয়া বিসাল করার, এটা কতই না নিকৃষ্ট একটা আবাসস্থল। এই প্রসঙ্গে আল্লাহ সূরা ইব্রাহিমের অন্য আয়াতের মাঝে বলেন ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালা আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, আল্লাহ বলেন স্মরণ করুন সেই দিনকে যেদিন সমস্ত অপরাধীদেরকে আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালা আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, সেদিন দুর্বলেরা সবলদেরকে বলবে ফাকালা আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, পৃথিবীতে যারা সাধারণ মানুষ ছিল তারা দুর্বল, লিল্লাযীনা ইসতাকবারু, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যাদেরকে মানুষ অনুসরণ করে চলতো, প্রভাবশালী, তাদেরকে বলবে ইন্না কুন্না লাকুম তাবাআন, আমরা তো তোমাদের তাবে ছিলাম, তোমাদের অনুগামী ছিলাম, তোমাদের অনুসারী ছিলাম, পৃথিবীতে তোমরা যেভাবে বলছো সেভাবেই আমরা চলাফেরা করেছি, তোমাদের কথা আমরা মান্য করে পৃথিবীতে চলতাম। ইন্না কুন্না লাকুম তাবাআন
ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে আল্লাহর শাস্তি থেকে, আল্লাহর আযাব থেকে তোমরা কিঞ্চিত পরিমাণ মুক্তির ব্যবস্থা কি আমাদেরকে তোমরা করতে পারবে? অনুসারীরা তাদের অনুসরণীয় ব্যক্তিদের কাছে গিয়ে বলবে, ইন্না কুন্না লাকুম তাবান, দুনিয়াতে তো আমরা তোমাদের অনুসরণ করতাম, দুনিয়াতে তোমাদের কথা মেনে আমরা চলতাম। আজকের দিনে ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকের দিনে, আজকের এই মহা বিপদে আল্লাহর আযাব থেকে তোমরা কিঞ্চিত পরিমাণ মুক্তির ব্যবস্থা কি তোমরা আমাদের করতে পারবে? ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। সেদিন নেতারা জবাব দিবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। সেদিন নেতারা তাদের অসহায়ত্ব ঘোষণা করবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আমরা যদি হেদায়েতের পথে থাকতাম, আমরা যদি সৎ পথে থাকতাম, আমরা নিজেরা যদি হেদায়েতের পথে চলতাম, তাহলে তো তোমাদেরকে হেদায়েতের পথে চালাতাম। যেহেতু আমরা নিজেরাই হেদায়েতের পথে ছিলাম না, নিজেরাই আমরা সৎ পথে ছিলাম না, তাহলে কিভাবে আমরা তোমাদেরকে সৎ পথে পরিচালিত করতাম? ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, তাহলে উপায় কি? সাওয়াউন আলাইনা আজজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস, আমাদের জন্য উভয় সমান। সাওয়াউন আলাইনা আজজিনা আম সাবারনা, আজকে আমরা আত্মচিৎকার করি অথবা ধৈর্য ধারণ করি, আজকে আমরা যতই হাল্লা চিল্লা করি, যতই চিৎকার করি অথবা ধৈর্য ধারণ করে চুপ থেকে বসে থাকি, সাওয়াউন আলাইনা, সবই আমাদের সমান। আজকে চিৎকার করেও কোনো লাভ হবে না, আজকে ধৈর্য ধারণ করেও কোনো লাভ হবে না। দুনিয়াতে চিৎকার করলে মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসতো, অথবা ধৈর্য ধারণ করলে ভাবতো যে আমার একটা ধৈর্যের একটা ফলাফল আসবে। কিন্তু আজকে চিৎকারের কোনো মূল্য নাই, সবর ধৈর্য ধারণের কোনো মূল্য নাই। সাওয়াউন আলাইনা আজজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস, আমাদের জন্য আর মুক্তির কোনো ব্যবস্থা নাই। তাহলে কি করতে হবে? নেতা এবং অনুসারী, অনুসরণীয় ব্যক্তি এবং অনুসারীরা উভয় মিলে বলবে, আসলে তো মূল অপরাধীকে আমরা ভুলে গেছি, আমাদের সবাইকে তো অনুসরণ করেছিল ভিন্ন আরেকটি শক্তি। কারা? সেটা হচ্ছে শয়তান। সবাই মিলে বলবে, আসলে তো আমরা এখানে উভয় পক্ষে তর্ক বিতর্ক করে সময় নষ্ট করছি, মূল অপরাধীর কাছে আমরা যেতে হবে। আমাদেরকে বিভ্রান্ত করেছিল আরেকটি শক্তি, সেটা হচ্ছে কে? শয়তান। সবাই মিলে শয়তানকে খুঁজতে থাকবে, শয়তানকে গালমন্দ করতে থাকবে। উভয় পক্ষ মিললে শয়তানকে গালাগালাজ করবে, শয়তানকে তিরস্কার করবে। শয়তানের আত্মসম্মানে খুবই আঘাত লাগবে। শয়তান ভাববে সবাই মিলে আমাকে দোষারোপ করছে, বোঝা যায় তারা সবাই নিরপরাধ, তাদের কোনোই দোষ নাই, তারা যেন একেবারে পুতুল ছিল, আমি যা বলছি তাই তারা শুনছে। সেই জন্য শয়তান আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমি আজকে কিছু বক্তব্য দিতে চাই। শয়তান বলবে, আল্লাহ এই যে আমাদেরকে সমস্ত জাহান্নামীরা মিলে সবাই মিলে আমাকে গালমন্দ করতেছে, আমাকে দোষারোপ করতেছে, আমাকে আমার আত্মপক্ষ সমর্থনে একটি বিবৃতি দেওয়ার সুযোগ দিন। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে সুযোগ দিবেন, শয়তানকে বলবেন, শয়তান তুমি একটি ভাষণ দাও। জাহান্নামের আগুনের একটি মেম্বর, বিশাল একটি স্টেজ আল্লাহ তৈরি করে দিবেন, সেখানে সে দাঁড়াবে, সমস্ত জাহান্নামবাসী তাকে দেখতে পাবে। শয়তান সেদিন তার ভাষণ শুরু করবে, ওয়াকাল শাইতান লাম্মা কুদিয়াল আম, আল্লাহ যখন ফয়সালা করে দিবেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জাহান্নামী সমগ্র জাহান্নামবাসীর সামনে দাঁড়িয়ে শয়তান একটি ভাষণ দিবে। শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক। শয়তান দাঁড়িয়ে বলবে, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক। জাহান্নামবাসীদেরকে বলবে, জেনে রাখো আল্লাহ যে তোমাদের প্রতি যে ওয়াদা দিয়েছিলেন, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, আল্লাহর ওয়াদাই সত্য। আল্লাহ বলেছিলেন নবীর কথা মানলে, রাসূলের কথা মানলে, কোরআনের কথা মানলে,
নবীর আনুগত্য করলে, রাসূলের আনুগত্য করলে, কোরআন হাদিস মানলে জান্নাতে যাইবে। দেখো যারা মেনেছে তারা জান্নাতে চলে গেছে। আর আল্লাহ বলেছিলেন আল্লাহর কথার বিরুদ্ধচারণ করলে, নবী রাসূলদের বিরুদ্ধচারণ করলে, সুন্নাহর বিরুদ্ধচারণ করলে, ইসলামের বিরুদ্ধচারণ করলে জাহান্নামে আসতে হবে। আজকে দেখো আমরা সবাই জাহান্নামে চলে আসছি। তা আল্লাহর ওয়াদা সত্য, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম। আমি তোমাদের সাথে একটি ওয়াদা করেছিলাম পৃথিবীতে যে তোমরা যদি আমার পথে চলো তাহলে তোমরা মুক্তি পাবে। আল্লাহ বলেছিলেন আল্লাহর পথে চললে মুক্তি পাবে, আর আমি বলেছিলাম আমার পথে চললে তোমরা মুক্তি পাবে, সুন্দর জীবনযাপন পাবে, জীবন পাবে। ইন্নাল্লাহা ওয়াদাকুম, আমি তোমাদের প্রতি একটি প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি তোমাদের প্রতি ওয়াদা দিয়েছিলাম। ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আমি আমার ওয়াদা ভঙ্গ করেছি, আমারটা ছিল কেবলই একটি প্রতারণা। আজকে আমি আমার ওয়াদা রক্ষা করতে পারি নাই। ফাখলাফতুকুম, আমি তোমাদের সাথে প্রতারণা করেছি। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম। শয়তান বলবে তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো তো, আমি তোমাদেরকে মিথ্যা ওয়াদা দিয়েছিলাম, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমার প্রতি তোমাদেরকে ডেকেছিলাম, আমি কি তোমাদের প্রতি কোনো শক্তি প্রয়োগ করেছিলাম কিনা? ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম, আমি তো কেবলই তোমাদেরকে দাওয়াত দিয়েছি, আহ্বান করেছি আমার পথে আসো। আমি তো তোমাদের হাত পা বেঁধে তোমাদেরকে তো আমি শক্তি প্রয়োগ করে আমার পথে আনি নাই। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোমাদেরকে ডেকেছি আমার পথে আর তোমরা আমার দাওয়াত গ্রহণ করেছো। আমি বলেছি আমার পথে আসো, নবীর পথ ছেড়ে, কোরআনের পথ ছেড়ে, রাসূলের পথ ছেড়ে, ইসলামের পথ ছেড়ে আমার পথে আসো, তাহলেই তোমরা মুক্তি পাবে। তোমরা তো দলে দলে সেদিন আমার পথে চলে আসছিলে, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, তোমরা তো আমার দাওয়াত, আমার আহ্বানকে কবুল করে নিয়েছিলে। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, অতএব তোমরা আজকে আমাকে তিরস্কার করো না, আমাকে গালমন্দ করো না, আমার বিরুদ্ধে কোনো মিছিল দিও না। ওয়ালুমু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে তিরস্কার করো। চিন্তা করে দেখো যে এটার জন্য কে দায়ী? আমাকে তো দায়ী করছো, এটার জন্য কেবলই আমি দায়ী না তোমাদের নিজেদেরও দায় রয়েছে? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, অতএব তোমরা আমাকে গালমন্দ করো না, বরং নিজেরা নিজেদেরকে তিরস্কার করো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আজকে আমি তোমাদেরকে মুক্তির কোনো ব্যবস্থা করতে পারবো না, তোমরাও আমার মুক্তির কোনো ব্যবস্থা করতে পারবে না। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আজকে আমি তোমাদেরকে মুক্তি দিতে পারবো না, তোমরা আমাকে মুক্তি দিতে পারবে না। আমরা সবাই সমান, সবাই অপরাধী। এককভাবে আমাকে আমার উপর দায় সারিয়ে, আমার উপর দাব চায় চাপিয়ে, আমাকে গালমন্দ করে, আমাকে দোষারোপ করতেছো, দেখো চিন্তা করে, এটার জন্য তোমরাও নিজেরাও দায়ী। এই জন্য আজকে আমিও তোমাদেরকে সাহায্য করতে পারবো না, তোমরাও আমাকে সাহায্য করতে পারবে না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, ইতিপূর্বে তোমরা যারা আমাকে আল্লাহর শরীক সাব্যস্ত করেছিলে, আল্লাহর বিধানের বাহিরে গিয়ে তোমরা আমার মতবাদকে গ্রহণ করেছিলে, কুফরি মতবাদকে গ্রহণ করেছিলে, এগুলার থেকে আমি আজকে নিজেকে আমি অস্বীকার করলাম, আমি তোমাদেরকে কথা কখনো বলি নাই। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, দুনিয়াতে যারা শয়তানের পূজা করেছো, শয়তানের পূজা যারা করেছো, শয়তানের অনুসরণ করেছো, শয়তানকে তোমাদের রব বানিয়ে নিয়েছিল, আজকে আমি অস্বীকার করলাম। আমি তোমাদেরকে কখনো বলি নাই যে আমাকে তোমরা পূজা করো, আমার কথা মানো আর আমার কথা অনুসরণ করো, এই দাওয়াত আমি তোমাদেরকে দেই নাই। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন যারা জালিম তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আজকে আমরা সূরা ইব্রাহিমের
শুধুমাত্র 28 নম্বর আয়াত এবং এর ব্যাখ্যা সংশ্লিষ্ট কয়েকটি আয়াত আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এই সূরার মধ্যে 52খানা আয়াত রয়েছে, 28খানা আয়াত আমরা শেষ করলাম। আগামী সপ্তাহগুলিতে ধারাবাহিকভাবে আমরা এই আয়াতগুলো আলোচনা করে এই সূরাটি শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিম নিকের আমরা যা সুন্নাত পড়ি না সুন্নাত পড়ি।